পড়ি আলহামদুলিল্লাহ। ইন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে আমাকে বিষয় দেওয়া হয়েছে আধুনিক রাষ্ট্র গঠনে প্রিয় নবী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবদান ও দেশ গঠনে আমাদের করণীয় কি। আল্লাহ পাক যেন আমাকে উল্লেখিত বিষয়ের উপরে কিছু কথা বলার সুযোগ দান করে, সকলে বলুন আমিন। আমি সারাদিন ঢাকায় ছিলাম। ঢাকায় প্রায় 1000 সুফিবাদের পীর মাশায়েখদেরকে নিয়ে আমি মিটিং করেছি। ধরেন না 1000 পীর মাশায়েখদের মিটিং মানে হলো প্রায় 20 লক্ষ লোকের প্রতিনিধিদেরকে নিয়ে মিটিং করেছি। তো এই মিটিং শেষ করে দৌড়ায় আমি এখানে এসেছি। আমার শিডিউল ছিল মূলত দিনের বেলা। 4-5 দিন আগে বলছি মাগরিব বলে আমার মাইক ধরবো, রাত্রে 1টার পরে ফোন দিয়ে বলছি এশারের পরে ধরবো। তো দিনের বেলার একটা প্রোগ্রাম, মাগরিবের পর, মাগরিব থেকে আবার এশা। একই বক্তার যে শিডিউল গুলো নড়াচড়া করার পরও আপনারা যে অধীর আগ্রহে বিশ্বাস করেছেন যে আমিও আসবো, আর আপনারও হাজার ব্যস্ততাকে পিছনে রেখে ওয়াজ শোনার যে মানসিকতা, এই মানসিকতাকে আমি স্যালুট জানাই। কারণ সুন্নিরা বারবার প্রমাণ করেছে সুন্নিরা বিরিয়ানি খাওয়েন না, সুন্নি না। আপনাদের কাউকে পিকআপ দিয়ে গাড়ি করে আনতে হয় নাই, আপনারা নিজের পকেটের টাকা খরচ করে এসেছেন। তো সুতরাং এই জন্য সুন্নিরা সুন্নিয়তকে যেমন নিঃস্বার্থে ভালোবাসে, সুন্নিরা আমার নবীজিকে জীবন দিয়ে ভালোবাসে। যেহেতু এসেছেন আমাদের শ্রদ্ধাভাজন সুধী ব্যক্তি জনাব মোহাম্মদ আব্দুল হক সাহেব, তিনি মাইক ধরে আপনাদেরকে বলেছেন যে আপনারা চুপ থাকবেন। উনি একজন বয়োজ্যেষ্ঠ মানুষ, ওনার কথাটার মূল্যায়ন দিবেন। হয়তো আজকে যারা এসেছেন, আমি মনে করি বড়রার মাহফিলের মধ্যে আজকে ইতিহাস হয়েছে। অনেকগুলা মানুষ দাঁড়িয়ে আছে, জায়গা নেই। রাস্তাঘাটে অনেক মানুষ, বাজারে অনেক মানুষ। এই আকর্ষণ তাহিরিকে দেখার জন্য নয়, এটা মদিনাওয়ালার প্রেমের আকর্ষণ। সুন্নিরা লাল চক্ষুকে ভয় পায় না। সুন্নিদের চোখের মধ্যে আছে মদিনাওয়ালার প্রেমের সবুজ গম্বুজের দৃশ্য। এই জন্য আহলুস সুন্নাতুল জামাতের জন্য পাগল বিশ্ব, ঠিক কিনা বলেন? এই বিশ্ববাসীদেরকে আজকের জলমের দৃশ্য দেখানোর জন্য এই মিডিয়াগুলো দরকার আছে, মিডিয়াগুলো দরকার আছে। এই জন্য আপনার একটু ফাঁকে ফাঁকে আমাকে দেখেন, যেহেতু আমি নতুন কেউ না। বড়রাতে আসি প্রায় 12 বছর ধরে, অনেক বছর ধরে আসি। এরপরও ক্রাইসিস আর ক্লান্তি লগ্নে আপনারা জানেন যে অনেক ধরনের ষড়যন্ত্র আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের বিরুদ্ধে চলছে। আমরা কোনো দলের দালালি করি না, আমরা মদিনাওয়ালার প্রেমের দালালি করি। যখন কেউ নবীকে ভালোবাসে, তার পায়ের স্যান্ডেলগুলো জিহ্বা দিয়ে পরিষ্কার করে দেই। যখন কেউ নবীকে ভালোবাসে, তখন আমরা তার পায়ের মধ্যে ঠোঁট লাগায় কদম বসি করি। যখন দেখি কেউ আমার নবীকে ভালোবাসে না, আমরা তার ছায়ার মতো পা দেই না। এটাই হলো আমাদের বড় রাজনীতি। আমরা জানি দুনিয়া के लिए आखिरात बर्बाद ना करो, दुनिया করে आखिरात बर्बाद করা যাবে না। किसी इंसान को खुश करने के लिए अल्लाह को नाराज ना करो। দুনিয়ার কোন মানুষকে খুশি করতে গিয়ে আল্লাহকে বেজার করা যাবে না। আল্লাহ যখন রাজি হয়ে যাবে, সারা পৃথিবী আপনার হয়ে যাবে। এই দুনিয়ার পথ তুচ্ছ, এই দুনিয়ার ব্যাংক তুচ্ছ, এই দুনিয়ার টাকা পয়সা তুচ্ছ। সবচেয়ে বড় শ্রেষ্ঠ হলো যার অন্তরে মদিনাওয়ালার প্রেমের খনি আছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাষ্ট্র গঠনে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবদান
অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। জানার নাম ঈমান নয়, মানার নাম ঈমান, ঠিক না? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধরাধামে এসে মানুষদেরকে অন্ধকার থেকে আলোর পথ দেখিয়েছেন, ঠিক কি না বলেন? আমার সামনে একটি কোরআন শরীফ আছে, আমার সামনে একটি কোরআন শরীফ আছে। এই কোরআনটা নাজিল হয়েছে আমার নবীজির উপরে। কত বছরে? সুদীর্ঘ 23 বছরে। এও আবার একসাথে নাজিল হয় নাই, অবস্থার আলোকে প্রয়োজন বেদে নাজিল হয়েছে, যখন যেটা প্রয়োজন, ঠিক কিনা বলেন? এই কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আপনি যদি ঘরকে সুন্দর করতে চান, রাষ্ট্র বাদ দেন না। যদি আপনি মনে করেন আমার ঘরটাই রাষ্ট্র, এই ঘরটাকে যদি রাষ্ট্র মনে করে ঘরটা পরিচালনা করে, প্রত্যেকটা নাগরিক যদি তার ঘরটাকে রাসূলুল্লাহর আদর্শ দিয়ে শাসন করতে পারে, সারা বাংলাদেশ শাসন হয়ে যাবে। তবে ইজি টু সে বাট ডিফিকাল্ট টু ডু, বলা সহজ, করা অনেক কঠিন। আজকে মুখে মুখে অনেকে বলে আমি ধোয়াই তুলসী পাতা, কথা কোন ঠিক কিনা? কিন্তু দেখা যায় হাকিকতে ভিতরের মধ্যে অনেক ধরনের নিফাক বিল ইতিকাদ, মুনাফিকি লুকায়িত। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাঝে রয়েছে আমাদের জন্য উত্তম আদর্শ, কারণ আল্লাহর হাবিব হলো আমাদের জন্য মডেল। নামাজ পড়বেন, কোরআন শরীফে খুঁজে কোথাও পাবেন না যে তুমি এমন ভাবে রুকু করো, এমন ভাবে সিজদা করো, এমন ভাবে সালাম ফিরে, এমন ভাবে নিয়ত বাঁধো। রাসূল বলছেন, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তুমি এমন ভাবে নামাজ পড়ো যেমন ভাবে আমি নবী নামাজ পড়ি। এই জন্য বলছি রাসূল হলো আমাদের জন্য মডেল, আর নবী পাকের মাঝে রয়েছে আমাদের জন্য চলার পথে উত্তম আদর্শ। এই জন্য আমার যুবক ভাইয়েরা, আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলেই আল্লাহ মানা হয়। কথা কি পরিষ্কার? ওয়াজ বাড়িতে নিয়ে যাবেন, কারণ আমার দেশকে সাজাতে হবে, আমাদের ব্যক্তি জীবনে সেই ওয়াজের প্রতিফলন ঘটাতে হবে, কারণ দেশকে ভালোবাসা ঈমানের অঙ্গ, ঠিক কিনা বলেন? এই ভূখণ্ডে যত মানুষ বাস করে, প্রত্যেকটা মানুষের ঘরে শান্তি আসবে যদি আমরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ফলো করি। এই জন্য আল্লাহ বলছেন, বন্ধু তাদেরকে বলে দেন, ওরা যদি আমি আল্লাহর ভালোবাসা পেতে চায়, তারা যেন আপনি নবীকে ভালোবাসে। তারা যদি আপনি নবীকে ভালোবাসে, আমি আল্লাহর প্রতি তাদের ভালোবাসা হয়ে যাবে, আমি আল্লাহও তাদেরকে ভালোবাসবো। এর মধ্যে একটা শব্দ ছোট্ট করে লেখা আছে, ফাত্তাবিউনি, তোমরা আমাকে অনুসরণ করো। যদি নবীকে অনুসরণ করি, আল্লাহ খুশি হবেন। আল্লাহ খুশি হয়ে আল্লাহ পাক ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সমস্ত গুনাহগুলো মাফ করে দিবেন। এই মাহফিলগুলো হলো গুনাহ মাফের উসিলা, গুনাহ মাফের উসিলা। আজকে জলমেরি মাহফিল ইতিহাসের পাতায় অঙ্কিত থাকুক, যদি মরেও যান বলতে পারবেন হাজার হাজার মানুষের মাঝে, ইয়া রাসূলুল্লাহ আপনার স্লোগান দিয়েছিলাম। এগুলো মিজানের পাল্লায় কথা বলবে। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি। আল্লাহ বলছেন, হে ঈমানদারগণ, তোমরা আমি আল্লাহর উপর ঈমান আনো এবং আমার রাসূলের উপর ঈমান আনো। আমানু আমিনু, এই জন্য আল্লাহ একজন বিশ্বাস করতে হবে, রাসূলের পাককে জানের চাইতে বেশি ভালোবাসতে হবে। আপনি যখন সত্যের পথে থাকবেন, আল হাক্কু মুররুন
সত্যতিক্ত। আপনি যখন সত্যের পথে থাকবেন আপনার শত বাধা আসবে, দিন শেষে আধার কেটে যাবে, আলো আসবেই। এই জন্য যুবক ভাইরা আমার, আল্লাহ পাক আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন। এই যে কণ্ঠ দিচ্ছি, এই কণ্ঠ একদিন থাকবে না। বহুত আলেমদের ওয়াজ মাটিতে বসে বসে শুনছি, কামেল পাশ করেও মাটিতে বসে ওয়াজ শুনছি, যদিও ওয়াজ করতাম। এরপরও মুরব্বী উলামা একরামদের আলোচনা শুনেছি। এখানে অনেকগুলো ছেলেরা বসে আছে, এই বিষয়গুলো অনেক গুরুত্বপূর্ণ। এই জায়গাগুলো আমার পাশে আমাদের বড়রা সুন্নিয়া কামিল মাদ্রাসা প্রিন্সিপাল মহোদয় বসা আছেন। উনি উস্তাদুল উলামা, বাদরুল ফুকাহা, উস্তাদুল উলামা। অসংখ্য ছাত্র আলেম হয়ে গেছে, অসংখ্য ছাত্র এখন সুবক্তা হয়ে গেছে। এই জন্য যতদিন পর্যন্ত আপনি ভালো কিছু সমাজের জন্য দিয়ে যেতে পারবেন, আজীবন আপনার জন্য দোয়া আসতেই থাকবে। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিবকে জানের চাইতে বেশি ভালোবাসতে হবে। এই ভালোবাসা যখন বেশি বাসবেন, আপনার বিরুদ্ধে অনেক ষড়যন্ত্র হবে, আপনাকে অনেক জ্বালা সহ্য করতে হবে। আপনাকে সমস্ত পরীক্ষাগুলো একজনই দিবে, তিনি আমাদের রব। ঠিক কিনা বলেন? এই সকল পরীক্ষার মধ্যে যদি আমরা ধৈর্য ধারণ করে থাকতে পারি, তাহলে ইনশাআল্লাহ বিজয় আমাদের আসবে। তবে শর্ত আছে একটা, ঈমানদার হতে হবে। ওয়ালা তাহিনু ওয়ালা তাহসানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। নিরাশ হয়ো না, হতাশ হয়ো না, বিজয় তোমাদেরই হবে যদি তোমরা মুমিন হতে পারো। এখন মুমিন কে? যারা ওলি আল্লাহর মাজার ভাঙে? কথা বলেন। মুমিন কে? যারা মসজিদে আগুন লাগাইয়া দেয়? এরা কি মুমিন? ওরা কি বেঈমান। যাদের হাত থেকে মানুষ নিরাপদ না, সে কখনো মুসলমান হতে পারে না। মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, যার হাত থেকে কেউ নিরাপদ না, যার জবানের কথা থেকে কেউ নিরাপদ না, সে যতই মাথায় পাগড়ি পরুক, যতই মুখে দাড়ি রাখুক, মনে রাখবেন এদের ভিতরে মুনাফিকি রয়েছে। এরা কখনো মুমিন হতে পারবে না, মুসলমান হতে পারবে না, যারা ওলি আল্লাহর সঙ্গে বেয়াদবি করে। দেশে শান্তি আসবে কেমন? আপনি বলছেন আধুনিক রাষ্ট্র গঠন করবেন। আধুনিক রাষ্ট্র কি গঠন করবেন? নবীজি কি বলছে? কবরের মধ্যে আগুন লাগাই দাও। নবীজি কি বলছে? মসজিদে আগুন লাগাই দাও। তো এই আগুন লাগাইলো কারা? এ যারা মসজিদে আগুন লাগায়, এদের বিরুদ্ধে আমাদের কি রুখে দাঁড়াতে হবে? মাজারকে সুরক্ষা দিতে হবে। ইসলামের সঠিক ভাবধারাকে সুরক্ষা দিতে হবে। নবী পাকের আদর্শের পতাকাকে উড়াতে হবে। যারা নবীর বিরুদ্ধে অবস্থান নিবে, যারা ওলি আল্লাহর বিরুদ্ধে অবস্থান নিবে, সেখানে সকল আহলে সুন্নাত ওয়াল জামাতের আপামর সুফি জনতাকে ঐক্যবদ্ধ থাকতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, সুন্নিরা খানকায় বসে থাকে বলেই দুর্বল মনে করো না। সুন্নিরা ঘরে বসে ধ্যান করে বলেই দুর্বল মনে করো না।
সুন্নিরা ঘরে বসে থাকে বলেই মনে করো না যে রাজপথ তোমাদের। যখন সুন্নিরা যখন হাতের তসবিহ বালিশে রেখে আল্লাহর ওলির মাজারকে সুরক্ষা দেওয়ার জন্য আল্লাহর হাবিবের জাত শান মান জাত এবং সিফতকে ধরে রাখার জন্য যখন মাঠে নেমে যাবে, অপশক্তি পালাইবার জায়গা পাবে না। ঘুমন্ত ছিলাম, জাগিয়ে দিয়েছ। মামলার ভয় দেখে তাহরিকে লাভ নাই। তোমাদের উদ্দেশ্য জাতি জেনে গেছে। হুসাইনের গলা থেকে রক্ত জড়িয়ে মনে করছো তোমরা জিতে গেছো। না, ইসলাম জিন্দা হতা হয় হর কারবালা কি বাত। কথা বলেন ঠিক কিনা? আধুনিক রাষ্ট্র আসবে। রাখুন, আমার সময় খুব অল্প, পরিষ্কার কথা বলবো। যদি দেশকে সুন্দর করে সাজাতে চান, হিন্দু মন্দিরে যাবে, তাকে সুরক্ষা দিতে হবে। মুসলমান মসজিদে যাবে, সেই মসজিদকে সুরক্ষা দিতে হবে। আল্লাহর ওলিদের মাজার জিয়ারত করা যাবে, করতে যাবে, সেই জায়গাকে সুরক্ষা দিতে হবে। যারা দেশকে অস্থিতিশীল করতে চাইবে, যারা আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের কার্যক্রমে ব্যাঘাত ঘটাবে এবং যারা আমাদের হককে দাফন করার জন্য ষড়যন্ত্র করবে, বললাম না আজকে 1000 পীর মাশায়েখ নিয়ে মিটিং করে আসছি। যারা 20 লক্ষ লোকের প্রতিনিধি, আপনি কি বুঝেন না? সংক্ষেপে এই কথাটা বুঝেন না? এই কথাটা মাথায় রাখবেন। শুধু মাথায় দেখেন না, কোনো নিউজ নাই, কোনো খবর নাই, কোথায় গেছি কি করছি। শুধু একটাই কথা, এই বাংলাদেশে যদি শান্তি আনতে চান, রাসূলুল্লাহর বিরুদ্ধে গিয়ে শান্তি আনা যাবে না। ওলি আল্লাহর বিরুদ্ধে গিয়ে শান্তি আনা যাবে না। ওলি আল্লাহর পক্ষে থাকতে হবে। যারা এই মুখের মধ্যে কি মধু, অন্তরের মধ্যে বিষ। জাতি এখন জেনে গেছে, জাতি এখন জেনে গেছে আহলে সুন্নাত ওয়াল জামাতকে মাইনাস করে এই দেশে শান্তি আসতে পারে না। আহলে সুন্নাত ওয়াল জামাত বারবার প্রমাণ করেছে আমরা শান্তি প্রিয়। শান্তির ঘরে যারা দাবানল জ্বালাতে চায়, আমরা তাদের সাথে ইনশাআল্লাহ যেভাবেই পারি সেভাবে মোকাবেলা করবো ইনশাআল্লাহ। রাজি আছেন কিনা বলেন? তবে আমরা সংঘাতে বিশ্বাসী নয়, মারামারিতে বিশ্বাসী নয়, অগ্নি সংযোগে বিশ্বাসী নয়। আমাদের অবস্থান বাতিল পালাতে বাধ্য হবে। আল্লাহর হাবিবের গাল মোবারকে থাপ্পড় মেরেছে এক বিয়াদব, নাউজুবিল্লাহ পড়েন। সাহাবায়ে কেরাম বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমাদের সামনে আপনাকে থাপ্পড় দিয়েছে, হুজুর অনুমতি দেন, ওর কল্লা ফেলে দেই। রাসূল বলছে, ধৈর্য ধারণ করো। কিছুক্ষণ পরে সাহাবী তাকায় দেখছেন আল্লাহর হাবিব তার কাছে গিয়েছেন, গিয়ে বলছেন, আপনি যে আমাকে থাপ্পড় দিয়েছেন, আপনার হাতে কি কোনো ব্যথা পেয়েছেন? এটাই রাসূলের আদর্শ, এটাই রাসূলের আদর্শ। আজকে আল্লামা শাহেদ নুরুল ইসলাম, শহীদ নুরুল ইসলাম ফারুকী রহমাতুল্লাহ আলাইহি ঘরের ভিতরে ঢুকে হাত পা বেঁধে জবাই করেছে। যদি আমরা চাইতাম, রাস্তাঘাটে গাড়ি ঘোড়া আগুন দিয়ে জ্বালিয়ে দিতে পারতাম। এই হত্যার বদলে ধরে ধরে টেনে টেনে রাস্তায় রক্তাক্ত করতে পারতাম। আমরা ক্ষমা করে দিয়েছি, তবে বিচার একদিন হবেই হবে। বিচার করবেন কে? আল্লাহ। এই জন্য রাসূলুল্লাহর আদর্শ যদি দেশকে সুন্দর করে সাজাতে চান, ধৈর্য, শুধু ধৈর্য রাখেন। আমি কি বলছি, বিজয় আসবেই। আজকে দেখতেছেন না ইসরায়েলে ফিলিস্তিনকে কিভাবে মারতেছে। এমন এক সময় আসবে, এই ফিলিস্তিন মুসলমানদের ডরে ইহুদিরা গাছের কোনায় গিয়ে পালাবে। মুসলমানরা বলবে, আরে বিয়াদবটা গেল কোথায়, আরে বিয়াদবটা গেল কোথায়। গাছ তখন ডাক দিয়ে বলবে, এ মুসলমান, এই বাটফার তো আমার আড়ালে পলায় রইছে। গাছে ডাক দিয়ে বলবে, বাটফার তো পলায় রইছে, ধরে এনে সাইজ করো। হ্যাঁ, বিজয় আসবে কখন? যদি মুমিন হন। কথা বলেন ঠিক কিনা? শর্ত কি? মুমিন হতে হবে। মুনাফিক যেই ঘরে আছে, ঘর শেষ। মুনাফিক যেই বাজারে আছে, বাজার শেষ। মুনাফিক যেই সমাজে আছে, সমাজ শেষ। মুনাফিক যেই রাষ্ট্রে আসবে, রাষ্ট্র শেষ। মুনাফিক মুক্ত বাংলাদেশ গঠন করতে হবে। সুন্নিরা মুনাফিক নয়। সুন্নিরা কি নয়? মুনাফিক নয়। এই জন্য আমার যুবক ভাইয়েরা, এই বাংলাদেশটাকে যদি সুন্দর রাষ্ট্রে পরিণত করতে হয়,
আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে দুইটা ধারা দিয়ে দিয়েছেন। এই ধারার একটা ধারা হলো মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানব জাতির হেদায়েতের জন্য আমি আল্লাহ কোরআন শরীফের মধ্যে কিছু কল্যাণকর বিষয় বেঁধে দিয়েছি। এই কল্যাণকর বিষয়গুলো যে জাতি আঁকড়ে ধরবে, এই কল্যাণকর বিষয়গুলো যে জাতি তারা নিজের জীবনে, ব্যক্তিগত জীবনে বাস্তবায়ন করবে, এই ব্যক্তি জীবন ধন্য, এই ব্যক্তিগত সমাজ ধন্য, এই মানুষের রাষ্ট্র ধন্য। আর এই কোরআনের মধ্যে আরেকটা ধারা দিয়ে দিয়েছি, ওই ধারাটা হলো কল্যাণকর। ওই মন্দের চর্চা যারা করবে, মন্দটা যারা আঁকড়ে ধরবে, এরা সবাই গুমরা হয়ে যাবে, পথভ্রষ্ট হয়ে যাবে। এই জন্য কল্যাণকর যা আছে সব গ্রহণ করা লাগবে, অকল্যাণকর থেকে আমাদের দূরে থাকা লাগবে। আমার যুবক ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আরেক জায়গায় বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। হ্যাঁ ঈমানদারগণ, তোমরা ইসলামের মধ্যে প্রবেশ করো পরিপূর্ণভাবে। একমাত্র রাষ্ট্র গঠন করতে গেলে ইসলামটা হলো শান্তির ধর্ম, কথা বলেন ঠিক কিনা? যে ঘরে কোরআন আছে শান্তি আছে না নাই? যেই সমাজে কোরআন দিয়া চলে সমাজ শান্তি আছে না নাই? যেই দেশের মধ্যে মানুষ কোরআনের চর্চায় বেশি দাবিত হবে, ওই দেশটা উন্নত হয়ে যাবে। এই জন্য আমানতধারীর কাছে দেশ নিরাপদ, কোন সুদখোরের কাছে দেশ নিরাপদ হতে পারে না। যেই ঘরের মধ্যে সুদ চলে, এই ঘরের মধ্যে শান্তি। যেই সমাজের মধ্যে সুদ চলে, ওই সমাজে শান্তি। যেই দেশের মধ্যে সুদ চলে, সেই দেশের মধ্যে শান্তি। এই জন্য আল্লাহর কোরআন ধরে বলতেছি, কল্যাণকর যা আছে, কল্যাণকরের মধ্যে শ্রেষ্ঠ কল্যাণের পথ হলো নামাজ। কথা বল না কেন? কি বলছি ভাই? নামাজ সর্বোত্তম ইবাদত হলো নামাজ। আর আপনি যত অন্যায় করেন, অন্যায়ের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন ভয়ঙ্কর যে অন্যায়টার কথা বলেছেন, সেই অন্যায়টার মধ্যে 1 নম্বর অন্যায় হলো আল্লাহর সঙ্গে শরীক করা। কি করা? আল্লাহর সঙ্গে শরীক করা। আল্লাহর সঙ্গে শরীক করা যাবে না, নবীর সঙ্গে নাফরমানি করা যাবে না। এরপর আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। যা বলছি অকল্যাণকর তা থেকে তোমাদের দূরে থাকা লাগবে। আপনারা জবান খুলে বলুন, সুদ খাওয়া কি হালাল না হারাম? আর জবান খুলে বলুন। এই জন্য যুবক ভাইয়েরা আমার, হালালকে হালাল বলতে হবে, হারামকে হারাম বলতে হবে। যদি এই পার্থক্যটা আপনি না করতে পারেন, তাইলে সমাজে কখনো শান্তি আনা যাবে না। এই জন্য আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিন কোরআনে বলে দিয়েছেন, মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। যেই মানুষের হাতের দ্বারা নিরাপদ না, যেই মানুষের জবানের কথার দ্বারা কেউ নিরাপদ না, সে কোনোদিন মুসলমান হতে পারবে না। যুবক ভাইয়ের আমার, আল্লাহর হাবিব যখন দুনিয়ার জমিনে তাশরীফ এনেছেন, আনার পরে আমার নবী আল্লাহ আল্লাহ জিকির করেছেন, কাউকে শোনান নাই। নীরবে নীরবে খানকায় বসে বসে, পাহাড়ের গুহায় বসে বসে আমার নবী ধ্যান করছেন, কাউকে শেয়ার করায় না। কারণ আল্লাহ রাব্বুল আলামিনের অনুমতি ছাড়া আমার নবী কোনো কাজ করে না। ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আল্লাহর কথা ছাড়া আমার নবী কোনো কথা বলে না, কারণ নবীর কথাই হাকিকতে একজনের কথা। জবানটা খুলে বলুন, তিনি কে? আমার নবী, আপনার নবী। এমন একটা সময় এসেছেন, দেখেন সংখ্যা, মুসলমানদের সংখ্যা মাত্র 40। কত? কথা বলেন না তো। 40 জন থেকে 40,000, 40,000 থেকে 40,000,
40,000 থেকে 40 লাখ, 40 লাখ থেকে 40 কোটি। ওই ইসলাম এখন সারা বিশ্বে, কথা বলেন ঠিক কিনা? এটা কিভাবে পসিবল? এটা কিভাবে সম্ভব হয়েছে? জ্বালাও পড়ার মাধ্যমে? শুধু আচরণের কারণে। বহুত কাফেরদের সামনে রাসূল গিয়েছেন, মারার জন্য গিয়েছেন রাসূলকে। কাফেররা মারতে গেছে, আল্লাহর হাবিবের ব্যবহার শুনে তারা কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। তাহলে আপনার ব্যবহার ঠিক করতে হবে না? আপনার জবানকে হেফাজত করতে হবে। সংখ্যায় মাত্র 40 জন। এই 40 জনের ভিতরে একজন লোক আছে বড় সাহসী, যার নাম হলো সিদ্দিক আকবর। সুবহানাল্লাহ। দেখছেন নি আল্লাহর হাবিবের রওজা মুবারকের পাশে, যার রওজা মুবারক এই রাসূল পাকের রওজা মুবারকের পাশে থাকতে যায়, তিনি কোনো লবিং করেন নাই, তিনি কোনো টাকা ইনভেস্ট করেন নাই, তিনি অন্য কোনো শক্তি প্রয়োগ করে নাই। তিনি এমন রাসূল পাকের সহচর বন্ধু। কোরআনের ভিতরে যার কথা আল্লাহ পাক উল্লেখ করেছেন, 2 সাথীর এক সাথী, বলে না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। 2 সাথীর এক সাথী, রাসূল একজন, সাথে আরেকজন, অন্য কেউ না, তিনি আবু বকর। জোরে বলুন সুবহানাল্লাহ। যখন মাত্র সংখ্যায় 40 জন, ওই মুহূর্তটা খুব ক্রাইসিস। ইসলামের কথা বলা যায় না, আল্লাহর জিকির করা যায় না। এর মধ্যে একজন সাহাবী, যার নাম হলো হযরত সিদ্দিক আকবর, তিনি ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, মন চাইতেছে প্রাণ খুইলা মালিকের জিকির করি, প্রাণ খুইলা মালিকের ডাকি। আমার নবী বলেন, আবু বকর, সময়টা বড় ডেঞ্জারাস। ডানে কাফের, বামে কাফের, সামনে কাফের, অথচ এমন সংখ্যা কম হওয়ার পরেও, চতুর্দিকে কাফের হওয়ার পরেও কাফেরদের যত আমানত সব কিছু এনে আমার নবীর কাছে জমা রাখতেন। কারণ তারা নবীকে এমন বিশ্বাস করতেন, কাফেররা পর্যন্ত জবান দিয়ে আল আমিন বলতে বাধ্য হয়েছে। এটা কিসের কারণে? ব্যবহারের কারণে। সিদ্দিক আকবরকে নবী ডাক দিয়ে, আবু বকর, এখন যে সময়টা বড় কঠিন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, মন তো মানে না। আমার নবী ডাক দিয়ে বলে, আবু বকর, তুমি যে প্রচার করতে চাচ্ছ চতুর্দিক দিয়ে তো কাফের। আমার নবী বলে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার মন চায়। আমার নবী 40 জনকে ডাকলেন। 40 জনকে যখন এলান করে দিলেন, ঠিক ওই মুহূর্তে কাফেরদের কানের মধ্যে খবরটা চলে গেছে। কাফেরদের খবরটা কানে যখন খবরটা চলে গেল, কাফেররা মনে মনে ভাবলেন, না জানি নবী 40 জন নিয়ে কি মিটিংটা করে। আল্লাহর হাবিব 40 জনকে নিয়ে মিটিং বসলেন, আর কাফেররা ছদ্মবেশে চতুর্দিকে দাঁড়ায় রইছে, আর হাতের মধ্যে পাথর নিয়ে রাখছে। যদি কোনো সিদ্ধান্ত কাফেরদের বিরুদ্ধে যায়, এখানে অ্যাটাক করবে। কিন্তু আমার নবী, আপনার নবী মজলিসের মধ্যে ডাক দিয়া বলে, ও আবু বকর, তোমরা যারা এখানে এসেছো, যদি হকের জন্য, দ্বীনের জন্য, ইসলামকে প্রচার করার জন্য যদি জীবন দেওয়ার প্রশ্ন আসে, তাইলে তোমাদের 40 জনের মধ্যে কে জীবন দিবে? সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। আমি যদি বলি, এই মুহূর্তে বড়রাতে কেউ যদি নবীরে গালি দেয়, তার বিরুদ্ধে জিহাদ ঘোষণা করলে কে কে মরতে রাজি আছেন? হাত তুলে দেখা। আল্লাহু আকবার বলবেন না? হাত নামান, হাত নামান। ওই সময়টা এত সহজ ছিল না। আজকে যেভাবে হাত তুলেছেন তার কথা বলছি, একজন হাত তুলছেন কয়েক হাজার, আর ওই সময় হাত তুলছে একজন, চতুর্পাশে কাফের। ওই হাত তোলার এই হাত তোলা এক না। এই জন্য প্রায় মাহফিলে বলি না, জন্ম আমার নবীর যুগে, জন্ম আমার নবীর যুগে, হলে কেমন হতো দুনয়নে রসুল পাক, দুনয়নে দেখলে
আমার নবীর যুগে আসতো ভেসে হযরতে বেলালের মধুর আযান, সেই আজানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান। আসতো বেশে হযরতে বেলালের মধুর আযান, সেই আজানে মুগ্ধ রহমান। দয়াল নবীর পিছে নামাজ সবাই মন খুলে খুলে পড়েন, আজকে রাত্র বেশি হয় না, একদম উজাড় কণ্ঠে পড়েন। দয়াল নবীর পিছে নামাজ দুনয়নে রাসূল পাক দেখলে কেমন হতো, দুনয়নে রাসূল পাক দেখলে কেমন হতো। জন্ম আমার নবীর যুগে পড়ছি আমি নাতে রাসূল, পাশে দয়াল নবী। নাতে রাসূল শুনে নবী দিলেন মুচকি হাসি, ঠিক না? আপনারা আওয়াজ করে বলেন, আমার নবী এই জলমের মাহফিল দেখার ক্ষমতা আছে না নাই? তুই হাত তুলে বলো, আছে না নাই? নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারে গাউসিয়া, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, জিন্দাবাদ, শাহপুর দরবার শরীফ জিন্দাবাদ, জিন্দাবাদ, অ্যাকশন, অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন, সুন্নি জনতার অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন। নবী আমার আল্লাহর হাবিব এই মাহফিল দেখার ক্ষমতা আছে না নাই? পড়ছি আমি, এটা আমার আকীদা, এটা আমার আকীদা, ডাবলুদের আকীদা না। ডাবলু মার্কা কিছু মৌলবী আছে, এরা মনে করে এই জলম থেকে মদিনা বহুদূর, আর আমরা মনে করি মদিনাওয়ালার জন্য এই জলম হাতের তালুর মধ্যে। কথা বলেন ঠিক না বেঠে? এই জন্য বলছি, পড়ছি আমি নাতে রাসূল, পাশে নূরের নবী। নাতে রাসূল শোনে নবী দিলেন মুচকি হাসি। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? জন্ম আমার নবীর যুগে জন্ম আমার নবীর যুগে দুনয়নে রাসূল পাক দেখলে, মাশাআল্লাহ খুব ভালো লাগছে। দুনয়নে জন্ম আমার নবীর যুগে। একটা জবানও বন্ধ রাখবেন না, মহব্বতে মায়ার সুরে বলুন ইয়া রাসূলুল্লাহ। ও বন্ধুরি, ও জনমের বাবা, কি ভাষায় নবীকে চিনা বরে বাবা। যার তকদির ভালো বেশি বলা লাগে না, যার তকদির ভালো না সারা জীবন বুঝাইলেও কোনো কাজ হবে না। কথা বলেন ঠিক কিনা? আমি বলছি
বলছি, রাসূল বলছেন ইন্নাল্লাহা সাওয়ালিয়াল আরদ ফারাআইতু মাশারিকাহা ওয়া মাগারিবাহা। আমার নবী বলেন সারাটা পৃথিবী আমার কাছে মাশরিক দিকে মাগরিব, শিমাল থেকে জনুব, উপর দিকে নিচ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন আমার কাছে এমন ছোট করে দিয়েছেন আমি সব হাতের তালুর মধ্যে দেখতে পারি। সুতরাং এই হাদিস দ্বারা প্রমাণ হয়ে যায়, আমার নবী আরেকটা হাদিসের মধ্যে বলছেন ফাওয়াল্লাহি মা ইউখফা আলাইয়া, আল্লাহর কসম করে বলি আল্লাহর জমিনে যা কিছু আছে আমি নবীর কাছে কোনো কিছুই গোপন নাই। আর গোপন থাকবো কেমনে? স্বয়ং আল্লাহ তো নবীর চক্ষু মুবারক থেকে গোপন নাই। আমার নবী আপনার নবী বলেন মান রাআনি আসরিরা কি না রাআইতু রাব্বি আযজা ওয়া জাল্লা ফি আহসানি সূরাতি। আমার নবী বলে পৃথিবীর মানুষ আমি আমার রবকে আমার নিজের চক্ষু দিয়া অতীব সুন্দর নমুনায় দেখেছি। শুধুমাত্র দেখি নাই, আমি আল্লাহরে তো কাছে গিয়েছি। আমার আল্লাহ আমার কাঁধ মুবারকের মধ্যে হাত দিয়েছেন, হাত মুবারকটা রেখেছেন, আমার কাছে ঠান্ডা ঠান্ডা অনুভব লেগেছে। আমার নবী ডাক দিয়ে সেদিকে যাব না, নবীর শান শুনলে শেষ নাই, শুধু বলতেই মনে চাই, এই জন্য বলার শেষ নাই। আমার নবী আপনার নবী ডাক দিয়ে বলি আবু বকর যদি